ইমাম গাজ্জালি হুজুর বললেন বেশি বেশি দরুদ পড়ো, বেশি বেশি দরুদ পড়ো। যখন বালা মুসিবত আসবে রসুলের প্রেম বাড়িয়ে দাও, রসুলের প্রেম বাড়িয়ে দাও, রসুলকে আলোচনা করো, রসুলের জীবনী পড়ো। আশরাফ আলী থানভী দেওবন্দি মাদ্রাসা, দেওবন্দের আলেম, আপনারা নাম জানেন, অনেক কিতাব, অনেক বড় মাপের আলেম। আশরাফ আলী থানভীও তিনি বলছেন যখন কোনো বালা আসবে তখন রসুলের জীবনী পড়তে থাকো। কোনো এক সময় ওনার পিরিয়ডে একটা বালা এসেছিল, যেমন কদিন আগে আপনারা জানেন, বছর কয়েক আগে করোনা ভাইরাস এসেছিল না, এসেছিল তো, এটা একটা বালা, এটা একটা বালা মুসিবত। আশরাফ আলী থানভী হুজুর আমার বলতে লাগলেন একটা বালা এসেছিল, আমি ঘরের মধ্যে ঢুকে গিয়ে রসুলের জীবনী লিখতে চালু করলাম, রসুলের জীবনী আমি লিখতে চালু করলাম। করতে করতে যখনই জীবনীটা লেখা শেষ হলো তখন ওই বালা মুসিবত দূর হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রসুলের সাথে প্রেম বাড়িয়ে দেন, আপনার সমস্ত কাজ আসান হয়ে যাবে। আজ তো রসুলের প্রেম আমাদের ভেতরে নাই। আরে নবীদের নবী হলো দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তো মসজিদুল আকসাতে একটা নামাজ হয়েছিল, যে মসজিদুল আকসাতে সমস্ত নবীরা সমস্ত নবীরা ইক্তেদা করেছিল, নামাজি হয়েছিল। ওই নামাজের আজান হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছিলেন এবং ওই নামাজের ইমামতি আমার রাসূলুল্লাহ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে বলা হলো আপনি ইমামুল আম্বিয়া, আপনি হলেন ইমামের ইমাম, আপনি হলেন দোনো জাহানের বাদশাহ সুলতান, আপনি এই ইমামতির জায়গাটা আপনাকেই সিলেক্টেড করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলের আলোচনা, তার রাসূলের শিশু বেলাগার আলোচনা, মিলাদ, যার কথার অর্থ হলো নবীর আসার দিনগুলো আলোচনা করা, এটাকে বলা হয়, ভালো করে শুনুন, মিলাদুন নবীর জলসা। মিলাদুন নবীর জলসা। সিরাতুন নবীর জলসা কাকে বলে? সিরাত মানে কি? নবীর লাইফ স্টাইল, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত নবী যা যা করেছে এই আলোচনাগুলোকে বলা হয় সিরাতুন নবীর জলসা। মনে থাকবে, মিলাদুন নবীর জলসা মানে নবীর আসা, ছোটবেলাকার আলোচনাকে বলা হয় মিলাদুন নবী, আর নবীর পুরো লাইফ স্টাইলের আলোচনাকে বলা হয় সিরাতুন নবী। মিরাজুন নবী কাকে বলা হয়? নবী মিরাজে গিয়েছিল, মনে আছে? নবী মিরাজে গিয়েছিল, সেই আলোচনাকে বলা হয় মিরাজুন নবীর আলোচনা। তাহলে এই আলোচনা করলে আমাদের কোনো অসুবিধা নাই। যত নবীর আলোচনা করবে তত নিজের প্রেম অন্তরে তত প্রেম বসবে। কথা বুঝে আসছে? অসুবিধা হচ্ছে নাকি? বায়ান ছোট করে দিই না একটু বলবো? একটু বলবো, একটু সরাসরি দেবেন। যে কথা আমি বলছিলাম, তাহলে ইমাম গাজ্জালি হুজুর বললেন যে নবীর ওপরে দরুদ বেশি বেশি করে পড়ো। আচ্ছা আপনারা বলুন, নামাজ কার হুকুম? নামাজ আল্লাহর হুকুম। রোজা কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ কিন্তু নামাজ পড়ে? বলুন, একটু বলুন না। নামাজ পড়ে না। আল্লাহ রোজা রাখে? আল্লাহ রোজা রাখে? আল্লাহ রোজা রাখে না। কিন্তু আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ নামাজ পড়ি না, আমি আল্লাহ রোজা রাখি না, আমি আল্লাহ কোনো ইবাদত করি না, তবে আমি আল্লাহ একটা জিনিস বেশি বেশি করে করি, সেটা হলো আমার নবীর উপরে দরুদের নজরানা পাঠাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখানে একটা প্রশ্ন, আল্লাহ দরুদ কেমন পড়ে? আমার আপনার মতন আল্লাহুম্মা সাল্লি আলা না, আল্লাহ দরুদ পড়ার স্টাইল আলাদা। আল্লাহ তাআলা ওই মজমাতে নবীর প্রশংসা, নবীর মাকামকে আল্লাহ বাড়াতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে নবীর আলোচনা যত করবে তত আমার আল্লাহ খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা বললেন, ইয়া আমার হাবিব, আমার দোস্ত, আপনি ওদেরকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল, কুল বড় কফ,
কুল মানে বলো, রসুল আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ যারা আমাকে ভালোবাসে, আমি আল্লাহ যারা আমাকে পেতে চাই, ফাত্তাবিউনি, সর্বপ্রথমে হাবিব তারা যেন আপনাকে ইক্তেদা করে, আপনাকে ভালোবাসে, আপনাকে অনুসরণ করেন। ভালোবাসা, রসুলকে অনুসরণ। তিরমিজি শরীফের হাদিস, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রসুল বললেন যে আমার সুন্নতকে ভালোবাসবে, আমি রসুল তাকে ভালোবাসলাম। ওয়া মান আহাব্বা সুন্নতি, তাকে ভালোবাসলাম। আর যে আমি রসুল যাকে ভালোবাসলাম, কানা মাই ফিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ, সে আমার সাথে আল্লাহর জান্নাতে থাকবে, সে আমার সাথে জান্নাতে থাকবে। তা রসুলের ভালোবাসা এটা আমাদের করতেই হবে জীবনের শেষ পর্যন্ত। রসুলকে কেমন ভালোবাসবে এবারে এটা বলি শুনুন। চলার পথে থাকবে নবী, ওঠা বসা, কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, লেনদেন, যা কিছু অর্থনীতি যা কিছু করুক না কেন, সমস্ত কিছুর রসুলকে রেখে দেবে। শিখে দেখিয়ে দিয়েছে কেমন ভাবে তুমি তোমার লাইফ স্টাইল চালু করবে দুনিয়ার জমিনে, কেমন ভাবে ব্যবসা করবে, কেমন ভাবে সংসার জীবন করবে, কেমন ভাবে পাড়া প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার করবে, কেমন ভাবে তুমি গায়ের ইসলামের সাথে সম্পর্ক রাখবে, টোটাল জিনিসগুলো রসুল দেখিয়ে দিয়েছে। টোটাল জিনিসটা রসুল এসেছে মোকাম্মাল দিন কমপ্লিট করে, আনকমপ্লিট না, কমপ্লিট করে দিয়েছে। আমরা মুসলমান নবীর অনুসারী, কোন রকমের দিন আমরা বাড়াবো না, কোন রকমের দিনকে আমরা ছোট করব না। মোকাম্মাল, কেউ যদি দিনকে নিয়ে বাড়াবাড়ি এবং ছোট করে, তার ভেতরে ঈমানটা যাওয়ার স্বাভাবিক জিনিস। রসুল পুরো শিখিয়ে দিয়েছে গুনে 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 গুনে। রসুল শেখাচ্ছে জনগণের হক কেমন তুমি দেবে। তুমি রাষ্ট্রনায়ক হয়েছ, তোমার জনগণের প্রতিনিধি তুমি কেমন করে করবে। রসুল রাষ্ট্র চালাচ্ছে, ভালো করে শুনুন, রসুল রাষ্ট্র চালাচ্ছে। একটা ইহুদি ছেলে, একটা মুসলমান ছেলে, দুজনের মধ্যে বিভেদ লেগে গিয়েছে। ঘোড়া যে সওয়ারি আছে, ইহুদি ছেলে বলছে এই ঘোড়াটা আমার, মুসলমান ছেলে বলছে এই ঘোড়াটা আমার। দুজনের মধ্যে ঝগড়া চালু হয়ে গিয়েছে। দুজনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছে, দুজনা বিচার জানাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি যুবকটা বলছে এই ঘোড়াটা আমার, আর মুসলমান যুবকটা বলছে এই ঘোড়াটা আমার। আল্লাহ রসুল কেমন ভাবে বিচার করছে দেখুন। তিনি বিচার করছে, কোনো বিচার এদিক ওদিক টলমল করছে না। হয়তো রসুল যদি মনে করতো আমার ধর্মের মানুষ, আমি এর ওপরে একে ঘোড়াটা আমি দিয়ে দিই, গায়ের ইসলামকে আমি দেবো না, রসুল না। রসুল সঠিক বিচার করতে শিখিয়েছে। উভয়কে বললেন তোমরা দলিল পেশ করো। হিন্দু যুবককে বলল তুমি দলিল দাও, মুসলমানকে বলল তুমি তোমার পক্ষে দলিল দাও। দুজনা যখন দলিল দিল, তখন গায়ের ইসলাম তার দলিলটা মজবুত হয়ে গেল। আল্লাহ রসুল বললেন বাবা এই ঘোড়াটা তোমার, জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল পুরো শিখিয়ে দিয়েছে। আজ আমাদের উপরে বড় জুলুম, ভাই বড় অত্যাচার হচ্ছে কি হয় না বলুন, বড় জুলুম হবে। আল্লাহ রসুল বললেন সাহাবাদের কি আখিরি জামানায়, শুনুন ভালো করে শুনুন, আখিরি জামানায় আমার উম্মতি মার খাবে। আল্লাহ রসুল বলছে আখিরি জামানাতে আমার উম্মতি মার খাবে। খাচ্ছে কি খাইনে? মার খাচ্ছে কে? মুসলমান। মসজিদ বন্ধ করে দিচ্ছে মুসলমানদের, মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে মুসলমান। রসুল ভবিষ্যৎবাণী করছে আখিরি জামানাতে মার খাবে মুসলমান। সাহাবারা বললে ইয়া রাসূলুল্লাহ কারণটা কি, কি কারণে তারা মার খাবে? আল্লাহ রসুল দুটো জিনিস বললেন। এক নম্বর কথা বললেন আমার আখিরি জামানার উম্মতির সর্বপ্রথমে লোভ ঢুকে যাবে। লোভ 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 লোভ, টাকার লোভ, যে ধরনের লোভ হতে পারে, লোভ ঢুকে যাবে, লোভ। দু নম্বর জিনিস হলো আমি রসুল আমার প্রতি তাদের আদব আখলাক, তাদের হায়া, আমার মহাব্বত তাদের অন্তর থেকে উঠে যাবে। এই দুটোর জন্য আখিরি
নবীর আমার উম্মতি দুনিয়াতে বড় পেরেশান হবে, বড় লাইজ্জত হবে, বেইজ্জত হবে, তারা মার খাবে। আর এই দুটো জিনিস আখেরি জামানাতে চলছে, আপনি দেখুন চলছে। যদি আমাদের ঈমানটা ঠিক থাকতো, 313 জন বদরের যুদ্ধতে হাজারের উপরে তারা 313 জন জয়লাভ করেছে, ওদের কাছে অস্ত্র আছে, ছুরি আছে, 313 জন, এদের কাছে গাছের ডাল, এদের কাছে খেজুরের ডাল। আল্লাহ রসুল বলছি, হ্যাঁ রসুল্লাহ, আল্লাহ রসুলকে সাহাবারা বলছে ওদের তো হাজারের অধিক জন লোক, আমাদের 313 জন, আমরা কি করব? আল্লাহ রসুল বললেন তোমরা যুদ্ধতে লেবে যাও, তোমাদের ঈমানি ক্ষমতা তুমি ওখানে দেখিয়ে দাও। আমি রসুল বলে যাচ্ছি ওখানে পরাজিত ওদেরকে আমরা করেই দেব। আর ইতিহাস গাওয়া দিচ্ছে ওই 313 জনের হাতে অসংখ্য মানুষ তারা পরাজিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে মুসলমানের সংখ্যা অধিক, কিন্তু আমরাই ভাগ হয়ে গিয়েছি, যার কারণে আমাদের উপরে বালা মুসিবত, যার কারণে আমাদের উপরে মার অত্যাচার জুলুম আমাদের উপরে আসছে। এটা আসবেই। আখিরি জামানাতে আরেকটা ভবিষ্যৎবাণী আল্লাহ রসুল করলেন, ভবিষ্যৎবাণী করছে। আল্লাহ রসুল বললেন আখিরি জামানাতে জালেম বাদশাকে নিযুক্ত করে দেওয়া হবে, যে বাদশা তোমাদের উপরে বড় জুলুম করবে, তোমাদের উপরে বড় অত্যাচার করবে, তারা তোমাদের ঈমান গুণকে লুটে নেবে, ঈমান গুণকে তারা নষ্ট করে দেবে। দিচ্ছে কি দেয়নি? এটা হলো আখিরি জামানা, এটা হলো শেষ জামানা ভাই। কিয়ামতের সব থেকে বড় আলামত হলো নবী আর আসবে না, এটাই হলো বড় আলামত। কোন সময়ে কোন দিনে কিয়ামত ঘটে যাবে এটা কেউ জানে না। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানাতে আল্লাহ রসুল দেখাচ্ছে, আরো দেখবে সাহাবা গুনাহ আম হয়ে যাবে, গুনাহ আম হয়ে যাবে, জিনা ব্যভিচারে মানুষ আম ভাবে জিনা করতে থাকবে, আম ভাবে গুনাহ করতে থাকবে। হচ্ছে কি হয় না? আম ভাবে গুনাহ হচ্ছে, আম ভাবে জিনা হচ্ছে। আখিরি জামানায় ঈমান বাঁচানো বড় কঠিন হবে। আল্লাহ রসুল আরো বললেন, কচু পাতা দেখেছেন আপনারা? কচু পাতার উপরে পানি রাখলে কেমন টলমল করে বলুন? আল্লাহ রসুল বললেন আখিরি জামানাতে হাতের উপরে আগুন রাখা সহজ হয়ে যাবে, ঈমানকে বাঁচানো বড় কঠিন হয়ে যাবে। সেটাই বর্তমান আখিরি জামানাতে এটাই চলছে। ইমাসাই তালিম শেখানো হচ্ছে, মসজিদে দিন শেখানো হচ্ছে। ইসলামের দুশ্মনেরা এটাই প্ল্যান করছে, এই আবু জেহেল মার্কা লোক এখনো বর্তমানে এখনো উপস্থিত আছে। তারাও বলছে নবীর মেহফিল গুলো বন্ধ করে দে, তারাও বলছে মাদ্রাসা গুলোকে বন্ধ কর, মসজিদ গুলোকে বন্ধ কর। তৎকালীন সময় আল্লাহ শব্দটা তাদের পছন্দ হতো না। 1400 বছর আগে যখন আল্লাহ আল্লাহ শব্দ যখন যেত, তারা বলতো এই আওয়াজটা বন্ধ করে দে। এখনো বর্তমান সমাজে আমাদের 5 মিনিটের আজানে এদেরও ডিস্টার্ব হচ্ছে, কি হয় না? এটা আবু জেহেল মার্কা লোক। তাহলে একটা কথা ভাই, ইসলামের দুশ্মনেরা যত খুশি উঠে পড়ে লাগুক, নবীর গোলাম যারা ঈমানদার মুসলমান তারা কোনোদিন কিন্তু বলুন পরাজিত হবে না। যুগ যুগ ধরে চলে আসছে এটা। 1400 বছর আগে এরকম হয়েছে, পৃথিবীর শেষে এটাই হবে। তবে আপনাদের ঈমানকে মজবুত করে রাখবেন, ঈমানকে মোকাম্মল করে রাখবেন। ঈমান ঠিক, নবীর প্রেম যখন ঢুকে যাবে, এ নবীর গোলাম বন্দুকের সামনে ভয় করবে না, বন্দুকের সামনে বুলেটের সামনে এ ভয় করবে না। দেওবন্দীদের একটা বড় আলেম হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল। কারণ জালেম সরকার ইংরেজ ব্রিটিশরা তারা বলেছিল, হোসেন আহমদ মাদানী ফতোয়া দিয়েছিল যে তোমরা কেউ ওই ইসলামের দুশ্মনের কাছে কাজ করবে না, ওদেরকে সাহায্য করবে না। আমি হোসেন আহমদ মাদানী আমি ফতোয়া দিলাম সম্পূর্ণ হারাম। যখনই হোসেন আহমদ মাদানী এই ফতোয়াটা যখন দিলেন, ওই ব্রিটিশ সরকার তৎকালীন সময় যারা পদে গদিতে ছিল তারা কি করলো, হোসেন আহমদ মাদানীকে বলল ওকে গুলি করে মারো, ওকে গুলি করে মারো। এখনো ইতিহাস গাওয়া দিচ্ছে, হোসেন আহমদ মাদানী বলছে আমি নবীর গোলাম,
আমার আকা মোহাম্মদ, আমি ভয় করি না তোর গুলির পাওয়ারে, আমি হোসেন আহমদ মাদানী ভয় করি না। ইংরেজ ব্রিটিশ সরকার গুলি করছে, হোসেন আহমদ মাদানী বুকটা ছেড়ে দিয়েছে, আমাকে গুলি করো। ইতিহাস সাক্ষী দিচ্ছে যখন গুলি করলো তখন ওই ইংরেজ ব্রিটিশ সে দেখছে যে গুলি তো করেছি ঠিকই কথা, কিন্তু হোসেন আহমদ মাদানীর বুকের কাছে এসে গুলি দাঁড়িয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গুলি আবার ফিরে ওই বন্দুকে আবার ফিরে ঢুকে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো নবীর প্রেমিকের, এটাই হলো নবীর আশিকের প্রেম, নবীর আশিকের এটাই পাওয়ার। আমরা দিনের জন্য বারবার মরতে রাজি আছি, দিনের জন্য বারবার মরতে রাজি আছি। বিড়ালের মতন 1000 বছর বেঁচে থাকার থেকে সিংহের মতন 1 ঘন্টা আমরা বাঁচতে রাজি আছি। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমরা মরণকে নিয়ামত মনে করি, মরণ হবে জান্নাতে চলে যাব। মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা। কি বলুন? জেলখানা। মুমিনদের জন্য দুনিয়াটা কারাগার। আমরা জানি আমাদের মরতে একদিন হবে, আমরা একদিন মরবো, আমরা ভয় করি না। আর মরলেই তো রসুলের সাথে দিদার হবে, কবরে রসুলকে তোলা হবে। লাস্ট প্রশ্ন, এই মানুষটার সম্বন্ধে তোমার কি ধারণা বলো? এই মানুষটার সম্বন্ধে তোমার কি ধারণা বলো? আহা, কি নবী আমরা পেয়েছি! সেই নবীর উত্তম লাইফ স্টাইল। আম্মা আয়েশা বলছে আমার নবীর লাইফ স্টাইলটা হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু সামনে চলে আসি। খ্রিস্টানদের একজন অমুসলিম স্কলার, যেটাকে বলা হয় মাইকেল এইচ হার্ট, নাম আপনারা শুনেছেন, যারা শিক্ষিত পড়াশোনা করছে তারা ভালো বুঝবে। মাইকেল এইচ হার্ট তিনি হচ্ছে একটা অমুসলিম। ভালো করে শুনুন। ওই মাইকেল এইচ হার্ট তিনি একটা কিতাব লিখেছিল, দি 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। কিতাবটা ইংলিশে, পরিপূর্ণ ইংলিশ। মাইকেল এইচ হার্ট তিনি কিন্তু অমুসলিম। ওই কিতাবের মধ্যে তিনি 100টা মহামানবের জীবনীর নাম এনেছেন। 100টা নামের মধ্যে আদম শফিউল্লাহরও জীবনী আছে, বুদ্ধদেব ভট্টাচার্য তারও জীবনী আছে, কাজী নজরুল ইসলাম তারও জীবনী বলা হয়। তাদের জীবনী ওই মাইকেল এইচ হার্ট তার ওই কিতাবের মধ্যে এনেছেন। মাইকেল এইচ হার্ট তার ছাত্ররা জিজ্ঞাসা করছে, ওস্তাদ আপনি একটা অমুসলিম হয়ে এই 100টা মহামানবের জীবনী আপনি এনেছেন, কিন্তু বড় আশ্চর্যের বিষয় আমার এটা লাগছে, ওই 1 থেকে 100 নম্বর জীবনী আপনি তো লিখলেন, কিন্তু নাম্বার 1 র্যাঙ্কিং নাম্বার 1-এ র্যাঙ্কিং নাম্বার 1-এ যে মানুষটার নাম আপনি লিখেছেন ওটা হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। স্যার আপনি তো অমুসলিম, আর এই মুহাম্মদ তো মুসলমানদের নবী, এর জীবনীটা আপনি 1 নম্বরে কেন আনলেন? তার র্যাঙ্কিং এর ভেতরে টপ অফ দ্য ট্রেভেল নাম্বার 1-এ রেখেছে মুহাম্মদকে। তখন এই মাইকেল এইচ হার্ট তখন বলছে, এ আমার ছাত্ররা শোনো, আমি 100টা জীবনী লিখেছি, 99টা যে মনীষী আছে তাদের জীবনী আমি সব পড়েছি। আমার অতটা ইন্টারেস্ট লাগেনি যতটা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা আমি পড়েছি। আমি দেখলাম এই মানুষটা জীবনে একটা কোনোদিন মিথ্যা কথা বলেনি। আমি দেখলাম এই মানুষটা হাতের দ্বারা কাউকে কষ্ট দেয়নি। আমি মাইকেল এইচ হার্ট আমার এত ভালো লেগে গেল। আমি মাইকেল এইচ হার্ট ওই মুসলমানদের নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা 1 নম্বর